আসসালামু আলাইকুম। আশা করা যাচ্ছে এই ভিডিওটা নতুনদের জন্য খুব বেশি ভালো হবে। চলুন তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। এখান থেকে আপনারা দেখতে পারতেছেন আমরা ২ সপ্তাহ আগে একটা ভিডিও করছিলাম যেখানে আমার অ্যাভেলেবল আর্নিংস ছিল প্রায় $4 থেকে $5 মতো। ২ সপ্তাহের মধ্যে আমার প্রায় $200 প্লাস আর্নিং হয়েছে। তো এবং রিসেন্টলি তারা এআই ফাইলগুলো নিতেছে, আবার মোটামুটি ডাউনলোড ভালো হইতেছে এবং আপলোডও ভালো নিতেছে। আশা করা যায় এটা প্লাস সাইন সবার জন্যেই। তাহলে আমরা শুরু করি। কিভাবে আমরা প্রথম থেকে শুরু করব। যেমন যারা নতুন আছে এবং এই ভিডিওটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন, কমেন্টে অনেকেই রিকোয়েস্ট করছেন, অনেকের রিকোয়েস্টের কারণে এই ভিডিওটা আমি করতে চাইতেছি। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা দেখব কিভাবে প্রম্পট জেনারেশন করতে হয়, প্রম্পট জেনারেশন করে কিভাবে ইমেজ জেনারেশন করতে হয়, ইমেজ জেনারেশনের পরে কিভাবে আপস্কেল করতে হয়, আপস্কেল করার পরে আপলোড কিভাবে করতে হয়, আপলোডের জন্য অটোমেশন কিভাবে করতে হয়, দেন অটোমেশনের পরে ট্যাগ টাইটেল কিভাবে দিতে হয়, সবগুলো আজকে আমরা ওয়ান বাই ওয়ান এবং স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করব। প্রথমে যদি আমরা ইমেজ ইন্সপিরেশনের জন্য যাই, ধরেন আমি এখান থেকে ইনসাইটসে গেলাম, রিসেন্ট টপ সেলারে গেলাম, যাওয়ার পরে যেই ইমেজগুলো আমি এআই দিয়ে বানাইলে খুব বেশি ভালো হবে সেই ইমেজগুলো আমি ট্রাই করব। এই প্রোফাইলটা খুব ভালো আছে, এইখান থেকে আমরা এই ইমেজটাই নিব। এই ইমেজটা নেওয়ার জন্য আমরা এখানে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পরে আমরা ধরেন যে কোনো একটা চ্যাটবট, আমি গ্রককে যেতেছি, গ্রককে যাওয়ার পরে এখানে আমি ইমেজটাকে পেস্ট করে দিলাম। দেন আমি এখানে লিখলাম ক্রিয়েট এ প্রম্পট ফর দিস ইমেজ। দেন সে আমাকে একটা প্রম্পট দিছে। এই প্রম্পটটাকে আমরা আগে চেক করি। আমরা এখানে সরাসরি ইমেজ জেনারেশনে চলে যাই। আমরা জাস্ট টেস্ট করতেছি যে কীরকম হইতে পারে। দেন রিভে যাইতেছি, রিভে যাওয়ার পরে আমি এটাকে দিয়ে দিলাম। দেন আমি এখানে লিওনার্দোতে যেতেছি। এই যে দেখেন ইমেজটা কত হাই কোয়ালিটির একটা ইমেজ, আপনারা দেখেই বুঝতে পারতেছেন খুবই হাই কোয়ালিটি এবং বোঝা যাইতেছে যে এবং রিয়েল ক্যামেরা দিয়া তোলা এটা মনে হইতেছে। দেন আমরা যদি এইখানে যাই, এইখানে অত আহামরি কোনো কিছু দেওয়া হয় নাই। এই দেখেন এইটা এবং এইটার ইমেজের পার্থক্যটা দেখেন। আমি যদি আপনাদেরকে সাইড বাই সাইড দেখাই, দেখেন কোনোভাবে এটা এক হবে না। তো আশা করা যায় বুঝতে পারতেছেন যে রিপ মোটামুটি ভালো করতেছে, অনেক ভালো করতেছে। এখন আমরা কিভাবে একটা প্রম্পট থেকে অনেকগুলো প্রম্পট জেনারেশন করব। যেমন এটা একটা আইডিয়া। দেন আমি যদি এখানে লিখি মেক ফর ওয়ান আইসক্রিম, আচ্ছা এটা আমরা টেস্ট করি। এটা টেস্ট করলে আমরা বুঝতে পারবো এই প্রম্পটটা কীরকম দিছে। এই যে এটা দিয়ে দিছে। এই যে এখানে দেখেন আপনাদের আসলে বুঝতে হবে যে এটা তারা কতটা রিয়েলিস্টিক করতে চাইতেছে। মানে এখানেও দিছে না, ওই রকম আসলে রেজাল্ট এখানে দিতে পারবে না। যে মোটামুটি ভালো করতেছে এটা আমরা আসলে বুঝতেছি। এইটাকে আমরা যদি অনেকগুলো প্রম্পটের ভেরিয়েশন করতে চাই, আচ্ছা আমি এখানে মানে ইজি ওয়েতে দেখাইতেছি যাতে করে আপনাদের কোনো কষ্ট না হয়। মেক 1000 ভেরিয়েশন অফ দিস প্রম্পট বেসড অন অ্যাডোবি স্টক টপ সেলিং অ্যান্ড ট্রেন্ডিং ইমেজেস। দেন তারা আমাদের জন্য ক্রিয়েট করবে। এই যে দেখেন এইখানে তারা ফ্লেভার্স, কোন ফ্লেভার্স ইউজ করবে, টপিংস কি ইউজ করবে, মানে উপরে কি থাকবে, কোন কি টাইপের কোন হবে, সেটিংস কোন ধরনের সেটিংস হবে, এবং আলাদাভাবে আরও কি হবে, এগুলো সব কিছু তারা দেখাই দিল। অ্যান্ড এখানে তারা মানে এক্সাম্পল হিসেবে 20টা প্রম্পট দিছে। আচ্ছা আমি এখন যেটা করব সেটা হলো, এখন অন্যান্য চ্যাটবটগুলা যেমন গ্রক বা জেমিনাই বা ডিপসিক, এইগুলো আসলে মানে আপনাকে ফাইলগুলো দিতে অনেক বেশি অসুবিধা করে। আপনি যদি তাদেরকে বলেন এই যে এইখানে আমাকে তুমি 1000টা প্রম্পট বানায় দেখাও, দেন তাহলে এইখানেই মানে ওনারা তৈরি করবে। তৈরি করার ফলে এইখানে আপনার লিমিট শেষ হয়ে যাবে। এটা প্রত্যেকটা চ্যাটবটই হয়, আপনার লিমিট শেষ হয়ে যাবে। আপনি জেমিনাইকে বলেন, তারপর গ্রককে বলেন, ডিপসিককে বলেন, এইখানে আপনার লিমিট শেষ হয়ে যাবে। লিমিট দেখাবে যে 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরে। আমরা ফ্রি এর কথা বলতেছি, পেইড হইলে আলাদা বিষয়। যখন আপনার মানে অনেকগুলো ভেরিয়েশন আপনি এজ এ টেক্সট ফাইল চাবেন, তখন আপনার অনেকগুলো ভেরিয়েশনের জন্য আপনার লিমিটটা শেষ হবে না। এটা মূল বিষয়। ধরেন আমরা এখান থেকে এইখানে যে বিষয়টা হয়েছে, এই যে গ্রক থেকে যে আমরা যেই স্যাম্পল এক্সাম্পলটা নিব, যেমন এই যে জিনিসটা ফ্লেভার কতগুলো হবে, কীরকম হবে, কি থাকবে, কোন শেপ কোন সেটিংসে থাকবে, এডিশনাল কোন এলিমেন্টস থাকবে, এই জিনিসগুলো আমরা এখান থেকে কপি করে নিয়ে যাব চ্যাটজিপিটির কাছে।
চ্যাট জিপিটি আবার আপনাকে ফ্রি প্ল্যানেই ফাইল দিতে পারে, এটা কিন্তু নোট করার একটা বিষয়। চ্যাট জিপিটি আপনাকে ফ্রিতেই ফাইল জেনারেট করে দিবে, যেমন গুগল ডক ফাইল, টেক্সট ফাইল, আরও অনেকগুলো ফাইল। যেমন আমি এখান থেকে এটা কপি করলাম, কপি করার পরে তাকে বললাম যে তুমি জেনারেশন করে দাও আমাকে গুগল ডক ফাইল। দেন সে আমাকে গুগল ডক ফাইল এভাবে জেনারেশন করে দিবে কিনা সে আমাকে জানাইলো। দেন আমি বললাম যে ইয়েস, আমাকে তুমি এটা করে দাও। দেন সে করলো কি, গুগলের যে স্ক্রিপ্ট আছে, অ্যাপসের স্ক্রিপ্ট, সে আমাকে ওই স্ক্রিপ্টে নিয়ে যেতেছে। তার মানে তার জন্য অনেক ইজি হবে ওই কোড লেখা। তো এখন আপনাদের জন্য তো সব সময় এটা ইজি হবে না, অনেক ধরনের এরর আসতে পারে। যেমন অলরেডি আমি এখানে কপি পেস্ট করে দিছি, এটা রানে কাজ করতেছে না। চ্যাট জিপিটিকে বললাম তুমি আমাকে এজ এ টেক্সট ফাইল হিসেবে দাও। দেন সে আমাকে একটা টেক্সট ফাইল দিল, একটা শেয়ারেবল লিঙ্ক দিল। আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখি সে আমাকে কী দিছে। দেন দেখতেছি সে আমার জন্য 1000টা প্রম্পট জেনারেশন করে দিছে। দেখেন, একটা থেকে আরেকটা সম্পূর্ণ আলাদা। আমরা যদি এগুলো টেস্ট করি, আপনাদের জন্য আমি টেস্ট করে দেখাইতেছি। একটা একটা করে দেখাই, তাহলে অনেক বেশি তাড়াতাড়ি হবে। আমরা প্রথমে 10টা ক্রিয়েট করি, দেন আমরা দেখি কী অবস্থা। আমরা যদি যে কোনো একটাতে ক্লিক করলাম, দেখেন মোটামুটি রিয়েলিস্টিক টাইপের দিছে। এটা আসলে আপনাদেরকে নেওয়ার জন্য আমি বলতেছি না, এটা আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে দেখাইতেছি। দেখেন প্রত্যেকটা জিনিস আলাদা, প্রত্যেকটা এখানে ইরর আছে, মানে আইসক্রিমটা এরকম হবে না, এটা একটা ইরর। দেখেন প্রত্যেকটা ভেরিয়েশন আলাদা। এখানে ওনারা হ্যান্ডও অ্যাড করছে, মানে ওই প্রম্পটের কথা বলতেছি। দেখেন প্রত্যেকটা আলাদা, এনভায়রনমেন্ট চেঞ্জ, সব কিছু চেঞ্জ, এবং কোন শেপে হবে, কি এলিমেন্ট অ্যাড করা থাকবে, উপরে কি থাকবে। তাহলে মোটামুটি আপনারা একটা আইডিয়া নিতে পারতেছেন যে কিভাবে আমি ইমেজের আইডিয়া নেব। যেমন ধরেন যে কোনো একটা ইমেজের আইডিয়া নিলাম, সেই ইমেজ থেকে একটা প্রম্পট ক্রিয়েট করলাম। ধরেন যে কোনো একটা চ্যাটবোর্ড দিয়ে একটা প্রম্পট স্যাম্পল ক্রিয়েট করলাম, সেই স্যাম্পল থেকে অ্যাডোবি স্টকে টপ সেলিং এবং টপ ট্রেন্ডিং টাইপের আপনার ভেরিয়েশন অ্যাড করার জন্যে বা ভেরিয়েশন করার জন্যে এখানে তাকে প্রম্পট দিব। দেন আমরা এখান থেকে 1000টা প্রম্পট রেডি করে তারপরে আমরা এখান থেকে নেব। তাহলে মোটামুটি আপনারা আইডিয়া পাইছেন কীভাবে ক্রিয়েট করবেন। আমি আবার রিক্যাপ করে দিতেছি বিষয়টা। সেটা হচ্ছে, প্রথমে আপনারা যে কোনো একটা ইমেজ কপি করবেন অথবা আপনারা ডাউনলোড করবেন, যেটাই করেন সমস্যা নাই। কপি করার পরে দেন আপনারা যে কোনো একটা চ্যাটবটে গিয়ে বলবেন যে এই ইমেজটার একটা প্রম্পট রেডি করে দাও। দেন আপনারা গিয়ে ট্রাই করবেন। ওই রেডি করে দেওয়ার পরেই আপনারা 1000টা ভেরিয়েশন করেন না, কারণ এইখানে অনেক ধরনের সমস্যা থাকে। তো ওইটা আপনি টেস্ট করবেন, যদি কোনো সমস্যা থাকে দেন আপনি আবার এখানে এসে এই জিনিসটাকে ঠিক করবেন। যেমন আপনি অন্য কালার চাইতেছেন, কোন কালার ভেরিয়েশন চাইতেছেন, আপনি এইগুলা উল্লেখ করে দিবেন। এইখান থেকে 1000টা ভেরিয়েশন করার জন্য আমি তো আপনাদেরকে বললামই যে এইখান থেকে 1000টা ভেরিয়েশন করার জন্য চ্যাট জিপিটি সবচাইতে বেশি ভালো কাজ করে, সবচাইতে। যেমন আপনারা যদি এই 1000টা, আমার কাছে অনেকগুলা মেসেজ আসছে, অনেকগুলা কমেন্ট আসছে যে রেডি করতে গেলে বারবারে মানে যখন আমি চ্যাট জিপিটিকে বলি যে আমাকে তুমি 1000টা প্রম্পট রেডি করে দাও, কিন্তু টেক্সট ফাইল না, কোনো ফাইল ডকুমেন্ট না, কোনো ডকুমেন্ট ছাড়া ডিরেক্ট তুমি আমাকে এখানে ক্রিয়েট করে দাও। দেন সে ক্রিয়েট করতে থাকে, এর ফলে তার লিমিট শেষ হয়ে যায়। এই যে এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে আমার প্রায় অনেকগুলো প্রম্পট রেডি করা আছে, প্রত্যেকটা ভেরিয়েশনের উপরে প্রম্পট রেডি করা আছে। যেমন এইখানে অনেকগুলা হোম ডেস্ক, অনেক কিছু, মানে এইগুলো পিএনজি ইমেজের জন্য আমি করছিলাম। তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া পাইছেন যে কিভাবে আপনি 1000টা প্রম্পট সহজেই রেডি করতে পারবেন। প্রম্পট জেনারেশন হওয়ার পরে আমরা এখন এইটাকে ইমেজ জেনারেশনে কীভাবে নিয়ে যাব। ইমেজ জেনারেশনের জন্য যদি আপনি চ্যাট জিপিটি এই প্রম্পটগুলো নিয়ে থাকেন, দেন আপনার যদি মিডজার্নি নেন অথবা রিব নেন অথবা আপনি লিওনার্দো এআই নেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে এটা ম্যানুয়ালি করেন। কারণ ম্যানুয়ালি করলে অনেক বেশি ফাস্ট কাজ করে, অনেক বেশি ফাস্ট। আমি নিজে ম্যানুয়াল কাজ করি, আমার কাছে অটোমেশন সিস্টেম আছে, কিন্তু আমি অটোমেশন করি না। অটোমেশন করলে দেখা যায় যে
প্রায় 7 থেকে 8 ঘন্টা টাইমে মাত্র 2000 থেকে 3000 ইমেজ জেনারেশন করতে পারে। কিন্তু আমি যদি ম্যানুয়ালি করি, আমি 1 ঘন্টার ভিতরে 1.5 থেকে 2000 ইমেজ জেনারেশন করতে পারি। আমি আপনাদেরকে বিষয়টা আবার দেখাইতেছি কিভাবে আমি জেনারেশন করি। যেমন ধরেন আমার এইখানে এই একটা ট্যাব, এ অর্ধেক এবং এইখানে হচ্ছে অর্ধেক। তো আমি এখান থেকে ডিরেক্ট কপি করে নিয়ে, ধরেন আমি আপনাদেরকে দেখাই, ডিরেক্ট কপি করে নিয়ে জাস্ট এখান থেকে কন্ট্রোল সি কন্ট্রোল বি এন্টার, দেন আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি এন্টার। এটা কিন্তু মানে হচ্ছে আপনার সবগুলোর জন্যেই। মিডজার্নিতে যদি আপনারা করেন তাহলে তো মিডজার্নির কোনো লিমিটেশন নাই জেনারেশনের জন্য। $30 যে প্যাকটা আছে ওইটাতে কোনো লিমিটেশন নাই। ওইটা আমি প্রায় 1 বছরের মতো ইউজ করতেছি। আমি আশা করব যে আপনারা যদি মিডজার্নি নেন বা নিয়ে থাকেন তাহলে $30 প্ল্যানটা নিয়েন, $10 প্ল্যানটা নিয়েন না। ওইটা নিলে আপনাকে লিমিটেশন দিয়ে দিবে যে ইমেজ জেনারেশনের জন্য। তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে এইখান থেকে জাস্ট কপি করে আপনি ওইখানে গিয়ে পেস্ট করবেন। আপনার দেখা গেল যে 1 ঘন্টায় আপনি যদি 1 ঘন্টায় যদি আপনি এখান থেকে প্রায় ধরেন 500টাও প্রম্পট দিতে পারেন, আপনারা যতটুকু ভাবতেছেন যে কষ্ট হবে ম্যানুয়ালি, ওই রকম না। আমি নিজে 400-500 দিতে পারি 1 ঘন্টার ভিতরে। তো আপনারা যদি 200 করতে পারেন, 300 করতে পারেন, 200 যদি প্রম্পট দিতে পারেন তাহলে আপনার হচ্ছে 800 ইমেজ। মিডজার্নির কথা বলতেছি, 800 ইমেজ। যেমন আপনি যদি এখানেও যদি 8টা করে দেন তাহলে হচ্ছে আপনার 1600 ইমেজ। 4টা করে দেন 800 ইমেজ। 200 যদি প্রম্পট আপনি এখানে দিতে পারেন 1 ঘন্টার ভিতরে, তাহলে আপনি বুঝেন আপনি যদি দৈনিক 4 ঘন্টা করেও কাজ করেন তাহলে তো আপনার অনেকগুলা প্রায় 2-3 হাজার ইমেজের মতো আপনি প্রত্যেক দিন জেনারেশন করতে পারবেন, প্রত্যেক দিন। তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলেন যে আপনারা কিভাবে করতে পারেন। আমাদের ইমেজ জেনারেশনের পদ্ধতি শেষ, আমরা এখন এটাকে আপস্কেল করব। এখন আপস্কেলের বিষয়ে অনেকগুলো কথা আছে। রিসেন্টলি অ্যাডোবি স্টক আপস্কেল করার কারণে, মানে টোপাসিকে আপস্কেল করার কারণে বা অন্যগুলো যে আপস্কেল করার যে সফটওয়্যার আছে, যে অনলাইন ওয়েবসাইট আছে, তো সেগুলোকে আপস্কেল করার কারণে অনেকগুলা ইস্যু দিয়ে রিজেকশন করে দিতেছে। যেমন আমি যদি আপনাদেরকে এখানে আপলোড সেকশনে নিয়ে যাই, নট অ্যাকসেপ্টেডে যাই, অনেকগুলো হচ্ছে ইস্যু দেখিয়ে এগুলাকে রিজেকশন করে দিচ্ছে। তাই আমি রিকমেন্ড করব যে আমি যাতে সরাসরি আপনাদেরকে কোনো ধরনের ইমেজ আপস্কেল যাতে না দেখাই, এবং সেই ধরেন আমি টোপাজ ইউজ করতাম, টোপাজ যদি আপনাদেরকে দেখাই দেন টোপাজের ভিতরে এই সমস্যাগুলো আছে, কিছু সমস্যা আছে, এবং আমি এটাকে 6x স্কেলে আপস্কেল করতাম, যার কারণে সমস্যা আরও বেশি ছিল। এখন আমি 4x আপস্কেল করতেছি, যার কারণে সমস্যা অনেকগুলা কম এবং রিজেকশন রেটও কম। তো আমি সাজেস্ট করব যে কোনো ধরনের আপস্কেলার ইউজ করার আগে আপনি ভালো করে রিসার্চ করেন। রিসার্চ করার জন্য আমি একটা পিক্সিম পারফেক্টের একটা ভিডিও পাইছি। তো এটা হচ্ছে প্রায় 4 মাস আগে উনি হচ্ছে এই কয়েকটা রিভিউ করছে, এই যে টপ 5। তো আমি আপনাদেরকে এটা ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চেক করতে পারবেন। তো এইখানে সাইড বাই সাইড উনি হচ্ছে দেখাইছে যে কোনটা ভালো কাজ করে, এবং এখানে উনি এই যে দেখেন সবগুলা দেখাইছে। যেমন হচ্ছে টোপাজ এআইতে নয়েজ দেয়, আর্টিফেক্ট দেয়। আপনারা এই ভিডিও থেকে ভালো একটা আইডিয়া নিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন যে আপস্কেল কীভাবে করবেন বা হচ্ছে কোনটা ইউজ করবেন। তারপর যদি আপস্কেল সম্পর্কে ডিটেলস একটা ভিডিও চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা দেওয়ার চেষ্টা করব। আপলোড করার জন্য আমরা একটা অটোমেশন ইউজ করতে পারি, আমি আপনাদেরকে সেইটা সহজ উপায়ে দেখাই। যেমন আমি এখানে আপলোড সেকশনে গিয়ে দেন আমরা এখানে ধরেন আমার এখানে প্রায় আপস্কেল করা আছে অনেকগুলা, আমি আপনাদেরকে 10টা দেখাই দিছি। 10টা আমি এখানে আপলোড করে দিলাম, 10টা আপলোড হইতেছে। তো এই দিক দিয়ে আপলোড করার অসুবিধাগুলো কী কী আমি আপনাকে বলি। ধরেন আপনার নেট চলে গেছে বা অন্য কোনো সমস্যা হয়েছে, বিদ্যুৎ চলে গেছে, এই সমস্যাগুলো যখন হবে তখন কিন্তু আপনার এই যে আপলোড সিস্টেমটা তখন কিন্তু স্টপ হয়ে যাবে। দেন আপনি কিন্তু আবার সেগুলো আপলোড করা লাগবে, কোনগুলো আপলোড করছেন সেগুলো দেখা লাগবে, কোনগুলো আপলোড করেন নাই সেগুলো দেখা লাগবে। তাহলে এটা একটা হ্যাসেলের মধ্যে পড়ে যায়। এইটা মানে কাটায় ওঠার জন্য কি করা যায়, আমরা যদি এই যে ইউ ক্যান অলসো ইম্পোর্ট ইউজিং ইউর এসএফটিপি, তো আমরা ওনারা এখানে মানে বলতেছে যে এনি ধরনের এসএফটিপি ইউজ করে, তো ফ্রি ভার্সন ওনারাই এখানে লিখে দিতেছে যে আপনারা ফাইল জেলে ইউজ করেন। তো
ফাইলজিলা কিভাবে কাজ করে আপলোডের অটোমেশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাইতেছি। ধরেন আমরা যদি ফাইলজিলাতে যাই, এই যে ফাইলজিলা ইন্টারফেসটা হচ্ছে এরকম, আমি আপনাদেরকে সাইড বাই সাইড দেখাই। ধরেন আমি আপলোড সেকশনে গেলাম, কিভাবে এটাকে এখান থেকে কানেক্ট করে দিতে হয়। কানেক্ট করে দিলে আপনি এখান থেকে সব সময় আপলোড করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। এবং এইটাতে যদি আপনি কোনো ধরনের মানে ধরেন এইখানে হচ্ছে আপনার বিদ্যুৎ, তাহলেও আপনি এখানে কাজ করতে পারবেন। যেমন এইখানে আছে হোস্টটাকে আমরা কপি করলাম, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, দেন হোস্ট নিয়ে নিছে। ইউজার নেম হচ্ছে এটা, ইউজার নেম নিয়ে নিছে। দেন এখানে জেনারেট পাসওয়ার্ড, ওরা আগে একটা বাই ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে রাখতো, এখন হচ্ছে জেনারেট পাসওয়ার্ড দিয়ে রাখছে। আমরা এটাকে কপি করব, কপি করে দেন এটাতে কানেক্ট করে দিব, কুইক কানেক্ট। সেভ পাসওয়ার্ড দিব, অলওয়েজ ট্রাস্ট দিয়ে দিব। এই যে দেখেন এইখানে হচ্ছে ওনারা সাকসেসফুল দেখাইতেছে, এই যে সাকসেসফুল। এখন এইখানে যখন সাকসেসফুল আসছে, দেন আমরা এখান থেকে মিড জার্নিতে গেলাম, অথবা এইখান থেকেও যাইতে পারবো। এই যে মিড জার্নি, নেক্সট আপ স্কেল করা আছে যেগুলো, আমরা সেগুলোকে দেখি। এই যে এইখান থেকে ধরেন আমি 10টা দিলাম, 8টা 10 9টা 10টা, দেন 10টা এইখান থেকে ধরে, এই যে দেখেন এখান থেকে ধরে এখানে ছেড়ে দিব। এই যে দেখেন এইখানে যেই সিস্টেমটা আছে, এখান থেকে আমি চাইলে পজ করে দিলাম, এই যে পজ করে দিলাম। এখান থেকে চাইলে আবার স্টার্ট করে দিলাম, এই যে দেন স্টার্ট করে দেওয়ার পরে এই যে পজ করে দেওয়ার পরে এইগুলো হচ্ছে অফ হয়ে গেছে। দেন এই যে দেখেন এখানে সাবমিট হয়ে গেছে। এই দেখেন প্রত্যেকটা আপনারা দেখতে পারবেন সাকসেসফুল ট্রান্সফার 2 3। তখন আপনারা এইখানে আসার পরে এইখানে জাস্ট রিলোড দিবেন, দেন দেখবেন যে এটা পেয়ে গেছে এবং এটা খুবই ফাস্ট। তা আমরা অপেক্ষা করি এর শেষ হওয়া পর্যন্ত। দেখছেন এইখান থেকে সবগুলো কমপ্লিট হয়ে গেছে। দেন আমরা যদি এখানে রিলোড দেই, 21,180 পর্যন্ত ছিল, এখন 21,190 আছে। তো মোটামুটি আমরা একটা আইডিয়া পাইছি কিভাবে আমরা অনেকগুলা ফাইল একসাথে আপলোড করব। অনেকগুলো ফাইল আপলোড করার পরে এখন আমরা সেগুলোকে ট্যাগ এবং টাইটেল কিভাবে দেব। ট্যাগ টাইটেল দেওয়ার আগে একটা কথা বলে নিই। ট্যাগ টাইটেল দেওয়ার আগে আপনার এখানে এই যে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা সিলেক্ট করবেন, প্লাস পিপল অ্যান্ড প্রপার্টি আর ফিকশনাল এটাও সিলেক্ট করবেন। দেন আপনারা এখানে সেভ ওয়ার্কে দিবেন সবগুলোর ক্ষেত্রে। আপনারা আগে এটা করে রাখবেন, কারণ পরবর্তীতে অনেক সময় অনেকের মনে থাকে না। তো যখন এটা সাবমিট করে দিবেন আপনি এইটা ছাড়াই, পরবর্তীতে কিন্তু আপনি এটা নিয়ে সমস্যায় পড়বেন। এবং আপনারা যদি চান তাহলে এইখান থেকে আপনারা ট্যাগ এবং টাইটেল এখান থেকে ওনারা বাই ডিফল্ট দিয়ে দেয়, এবং ওনাদের এআই সিস্টেমটা এটা খুবই আপডেট করছে, খুব ভালো ধরনের ট্যাগ এবং টাইটেল দিতে পারে। যেমন এটা কিন্তু অলরেডি গ্রিন মার্ক হয়ে গেছে। এই যেমন প্রত্যেকটা ধরে ধরে যদি আপনি চান এখান থেকে অ্যাডোবি স্টকের এআই সিস্টেম থেকে আপনারা এখানে ইনক্লুড করে দিতে পারবেন, অথবা আপনারা চাইলে অটোমেশন সিস্টেমে করতে পারবেন এখানে 1/1 ইমেজের জন্য। তো 1/1 ইমেজের জন্য আপনারা অটোমেশন সিস্টেম যেটা করবেন সেটা হচ্ছে একটা ট্যাগ এবং টাইটেল কিওয়ার্ডের জন্য একটা এক্সটেনশন, এটা বানানো হয়েছে অ্যাডোবি স্টকের জন্য। তো আমরা যদি অ্যাড টু ক্রোম দেই, আপনাদের সুবিধার জন্য আমরা হচ্ছে এটাকে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা সরাসরি এটা পান। তো অ্যাড টু ডিসক্রিপশনে যাব, দেন এটাকে সিলেক্ট করব, এটা অলরেডি হয়ে গেছে। এবং এটাকে উপরে পাওয়ার জন্যে, উপরে যাতে সহজে আমরা অ্যাক্সেস করতে পারি, উপরে পাওয়ার জন্যে এখানে আমরা এই যে পিন মার্কটা দিয়ে দেব, দেন এটা উপরে সবসময় থাকবে। দেন এটাতে ক্লিক যখন করব, দেন অ্যাডোবি স্টকে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে। এই দেখেন এটা যখন আসছে আপনারা হচ্ছে যে এই 4টা বাটন এখানে পাইতেছি, অটোমেটিক এই 4টা বাটন আমরা পাইতেছি। আমি যদি সবগুলা কিওয়ার্ড এবং টাইটেল রিমুভ করে দিই, দেন আমি যদি চ্যাটজিপিটি সাজেস্ট করি, কানেক্টিং করতেছে চ্যাটজিপিটির সাথে, দেন এখান থেকে পাই গেছেন দেখেন ট্রপিক্যাল বিচ উইথ পালম ট্রিজ, এখান থেকে অটোমেটিক নিয়ে নিছে। তাহলে আমরা
এখানে এই জিনিসটা পাইতেছি। এই ইমেজের জন্যে আমরা হচ্ছে এই টাইটেলটা পাইলাম। এবং আমরা যদি কিওয়ার্ডের জন্য দেখি, কিওয়ার্ড কানেক্ট করলো চ্যাটজিপিটির সাথে, দেন এখান থেকে অটো নিয়ে নিল। এই যে দেখেন এখান থেকে নিয়ে নিছে, এখানে একটু বেশি হয়ে গেছে। এই যে এখন মোটামুটি ঠিক আছে। দেন আমরা যদি আরেকটা ইমেজের জন্য ট্রাই করি, এখানে এটা ডিলিট করে দেব। এখন আমরা জেমিনি দিয়ে ট্রাই করি, এটা নিয়ে নিছে। দেন আমরা কিওয়ার্ডের জন্য জেমিনি দিয়ে ট্রাই করি, এখান থেকেও এটা নিয়ে নিছে। এখানে অনেক বেশি ট্যাগ দিয়ে দিতেছে, যার কারণে আমি এখান থেকে রিমুভ করে দেব। ঠিক আছে, মোটামুটি এটাও ঠিক চিহ্ন হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি বিষয়টা রিক্যাপ করি, দেন হচ্ছে আমরা একটা প্রম্পট বানানোর জন্যে, ইমেজ ইন্সপিরেশনের জন্যে আমরা এখান থেকে রিসেন্ট টপ সেলারগুলোকে চুজ করব, যে কোনো একটাকে। এবং এমন কোনো প্রোফাইল চুজ করব না যেটা আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে, এআইয়ের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। যেমন এই ইমেজগুলো যদি আপনি এআই দিয়ে বানাইতে যান, খুব সমস্যা হবে, অনেক ধরনের নয়েজ আসবে, অনেক ধরনের সমস্যা হবে, অনেক ধরনের বাঁকা তেরা এরকম ধরনের সমস্যা হবে। তখন আমরা অবশ্যই সিলেক্ট করব যে এই টাইপের সিম্পল ইমেজ টাইপের জিনিস দেওয়ার জন্যে। এগুলো সবে আই দেখেন উনি রিসেন্ট টপ সেলারে আছে। তো এই ধরনের ইমেজগুলো আপনি এআই দিয়ে ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই। প্রম্পট জেনারেশন হয়েছে, এই ইমেজ থেকে আমরা কিন্তু প্রম্পট জেনারেশন করব। এই ইমেজকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে আমরা হচ্ছে যে কোনো চ্যাটবটকে দিব এবং সেটা থেকে প্রম্পট ক্রিয়েট করব। দেন এইটাকে আমরা আবার ইমপ্লিমেন্ট করব। ইমপ্লিমেন্ট করার পরে দেন সেটা সব কিছু ঠিক যদি থাকে, দেন আমরা সেটাকে 1000টা প্রম্পট বা 10,000টা প্রম্পট জেনারেশন করার জন্যে আমরা গ্রক বা যে কোনো ডিপসিক বা যে কোনো একটাকে বলবো যে তুমি আমাকে ভেরিয়েশনটা করার জন্য যে মেথড, সেই মেথডগুলো দিয়ে দাও এবং অবশ্যই তুমি আমাকে অ্যাডোবি স্টকের টপ সেলিং এবং ট্রেন্ডিং ইমেজের উপর বেস করে তুমি আমাকে এই চ্যাটবটগুলো যখন এই জিনিসগুলো আমাকে দিবে, এই জিনিসগুলোকে কপি করে আমি এই চ্যাটজিপিটিকে দিব। চ্যাটজিপিটিকে দিলে সে আমাকে সহজেই একটা ফাইল ক্রিয়েট করে দেবে, উইদাউট এনি সমস্যা সে আমাকে একটা ফাইল ক্রিয়েট করে দিবে। তাহলে ফাইল যখন ক্রিয়েট হয়ে যাবে 1000টা প্রম্পট 10,000টা প্রম্পট, তখন আমরা এই 10,000টা প্রম্পট থেকে আমরা তো দেখাইলাম আপনাদেরকে যে কিভাবে হচ্ছে ইমেজ জেনারেশন করব। ইমেজ জেনারেশনের ক্ষেত্রে অটোমেশন সিস্টেম আছে, অটোমেশন সিস্টেম যে নাই তা না, আমি নিজে অটোমেশন সিস্টেম ইউজ করছি বিদে আপনাদেরকে বলতে পারতেছি। তো আপনার পিসি 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা যখন অন থাকবে, তখন তো পিসিতে সারাদিন যখন অন থাকবে তখন তো অনেক ধরনের সমস্যা থাকতে পারে। আপনি তো এই 8 9 10 ঘন্টা কাজ করতে পারবেন না। যখন অটোমেশন স্ক্রিপ্ট রান করাবেন তখন তো আপনি অন্যান্য কাজ করলে তো এই স্ক্রিপ্টটা রান করবে না। তো সুতরাং আমার সাজেশন থাকবে যে আপনারা এই কাজগুলো ম্যানুয়ালি করেন। কারণ এখন ইমেজ জেনারেশনের যে ওয়েবসাইটগুলো, যেই মিডজার্নি বলেন, আপনি লিওনার্দো বলেন, রিপ বলেন, আর অনেকগুলো যেগুলো আছে, আইডিওগ্রাম বলেন, রিক্রাফট বলেন, তো সবগুলো মোটামুটি অনেক ফাস্ট হয়ে গেছে। তো আপনারা দেওয়ার সাথে সাথেই মোটামুটি কাজ করে। তো আমি আপনাদেরকে তো অলরেডি এতগুলো ইমেজ ক্রিয়েট করে তারপর দেখাইছি। তো ইমেজ ক্রিয়েট হইলো, দেন আপনারা ডাউনলোড কিভাবে করবেন? ডাউনলোড করার জন্যে আপনারা এইখান থেকে চাইলে এই যে এটাকে সিলেক্ট করলেন, এটাকে সিলেক্ট করবেন। এখানে অলরেডি অনেকগুলো সিলেক্ট হয়ে গেছে, তারপর ডাউনলোডে ক্লিক করবেন। প্রত্যেকটা সাইটে একই রকম সিস্টেম আছে। আপনারা চাইলে একসাথে 50,000 40,000 ইমেজ ডাউনলোড করতে পারবেন। আমি নিজে ডাউনলোড করি, যার কারণে আপনাদেরকে এটা বললাম। তো যেমন আমি যদি মিডজার্নিতে যাই, আমি আপনাদেরকে দেখাই। যেমন আমি যদি মিডজার্নিতে আমার অর্গানাইজেশনে যাই, যেমন ধরেন আমি এই ইমেজগুলো আছে আমার মে 2005-এ যেই ইমেজগুলো ক্রিয়েট করা হয়েছে 384টা, দেখেন আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম, ডাউনলোড হয়ে যেতেছে। এখানে 50টা করে ডাউনলোড হয়, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে 50টা করে ডাউনলোড হয়ে গেছে, 50টা ইমেজের জন্য 72 MB। তো মোটামুটি আপনারা একটা আইডিয়া পাইছেন যে আমরা ইমেজ জেনারেশন করলাম, জেনারেশনের পরে ডাউনলোড করলাম। এখন আপস্কেল কীভাবে করব? আপস্কেল করার জন্য আমি টোপাস ফটো এআই ইউজ করি, এবং টোপাস ফটো এআই এর জন্যে এখন আমার অনেকগুলো রিজেকশন আসছে, এবং রিজেকশন কাটানোর জন্য আমি আগে
আপ স্কেল করতাম, এখন আমি 4x স্কেলে আপ স্কেল করি, যার কারণে রিজেকশন রেটটা অনেক বেশি কমে গেছে। আমি যে কোনো আপ স্কেলার ইউজ করার আগে আমি সাজেস্ট করব যে আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন, যে কম্প্যারিজন ভিডিওগুলো কোনগুলো সবচেয়ে বেশি ভালো, এবং এই ভিডিওর লিঙ্কটা আমি আপনাদেরকে নিচে দিয়ে দেব, যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে কোনটা আমার নেওয়া উচিত। কারণ আপ স্কেল যখন আপনি রান করাবেন তখন এটা ডাউনলোডের জন্য অনেকগুলো এমবি লাগে। ডাউনলোডের জন্য আমার টোপাজ এআই ডাউনলোডের জন্য প্রায় 80 জিবির মতো ডাউনলোড হয়েছে আমার এখান থেকে। তো বুঝতেই পারতেছেন ব্যাকগ্রাউন্ডে কতগুলা মানে জায়গা টোপাজ ফটো এআই নিয়ে থাকে, বা অন্যগুলো নেই। আমি আশা করব যে আপনারা এই ভিডিওগুলা দেখবেন, দেখার পরে কম্প্যারিজন ভিডিওগুলো দেখে তারপরে ট্রাই। আদারওয়াইজ একজন বলল ওই আপ স্কেলারটা ভালো, ওইটা ভালো, ট্রাই করেন। আপনারা এইভাবে না করে আপনারা চাইলে চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারেন, বা গ্রককেও জিজ্ঞেস করতে পারেন, ডিপসিককেও জিজ্ঞেস করতে পারেন যে কোনটা আপ স্কেলের জন্য বেস্ট। দেন আপনি ইউটিউবে এসে সেটা ভিডিও দেখতে পারেন। অনেকগুলো দেখা যায় যে প্রমোশন করে অনেক হাই লেভেলের, কিন্তু কাজ ওই রকমভাবে করে না। এটাই বুঝতে হবে আপনাদেরকে, মানে বাস্তবতার সাথে প্রমোশন অনেক বেশি ভিন্ন। আপ স্কেল হয়ে গেল, আপ স্কেল হওয়ার পরে আমরা আপলোড কীভাবে করব? আপলোডের জন্য আপনাদেরকে আমরা তো দেখাই দিলাম যে আপনারা ফাইলজিলা দিয়ে আপলোড করেন, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে। ফাইলজিলার এই ডাউনলোডেবল লিঙ্কটা আমি নিচে আপনাদেরকে দিয়ে দেবো, যাতে করে সহজে আপনারা ডাউনলোড করতে পারেন এবং সেটা ইউজ করতে পারেন। এবং সেটা কীভাবে ইউজ করবেন সেটা আমরা অলরেডি দেখাই দিছি, যে আমরা এখান থেকে এখান থেকে আপলোড সেকশনে যাব। আপলোড সেকশনে যাওয়ার পরে এসএফটিপি আছে, এসএফটিপি থেকে আমরা এখান থেকে হোস্ট, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবো। লগ ইন করলেই আমাদের কাজ মোটামুটি শেষ। দেন আমরা খালি শুধুমাত্র সিলেক্ট করে দেব আমাদের ফোল্ডার থেকে, ওই ফোল্ডারে শুধুমাত্র কপি পেস্ট করে দেব, শেষ। আপলোড হয়ে গেল। তারপরে আমরা ট্যাগ এবং টাইটেল আমি আপনাদেরকে কয়েকটা ওয়ে দেখাইলাম। একটা ওয়ে আপনারা চাইলে এখান থেকে যেই অ্যাডোবি স্টকের যেমন এই অ্যাডোবি স্টকের যেই সাজেশন আছে এই সাজেশনটা আপনি ইউজ করতে পারেন। অ্যাড অল দিয়ে দিলাম, এটা টিক চিহ্ন হয়ে গেছে। অথবা আপনারা চাইলে এইখান থেকে যেই আমরা এক্সটেনশনের কথাটা বলছি, ইজি কিওয়ার্ডস ফর অ্যাডোবি স্টক, এটা কানাইলাল ভাই খুব ভালো ভিডিও করে দেখাইছে। আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন, ওই ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিব। তাহলে ইজি কিওয়ার্ড ফর অ্যাডোবি স্টক যখন আমরা ক্লিক করব, দেন এখানে আমরা 4টা অপশন পেয়ে যাব। একটা টাইটেল জেমিনাই, টাইটেল চ্যাট জিপিটি, টাইটেল কিওয়ার্ড চ্যাট জিপিটি, কিওয়ার্ড জেমিনাই, যে কোনো একটা আমরা সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা তো ট্যাগ টাইটেলগুলো পেয়ে গেলাম। এবং আমার মানে সাজেশন থাকবে, আপনারা এই যে ট্যাগ টাইটেলগুলো দিতেছে আপনারা এইগুলো ভালো করে চেক করবেন। কারণ ভালো করে যদি আপনারা চেক না করেন তাহলে অনেক ধরনের সমস্যা তারা দিয়ে দেয়। এই সমস্যাগুলো থাকলে কিন্তু আপনাদের ডাউনলোড অনেক বেশি কমে যাবে। আশা করি আপনারা বুঝতে পারেন। মোটামুটি আমি কভার করার চেষ্টা করছি সবগুলা বিষয় নিয়ে। তারপর যদি কোনো বিষয় যদি আমি কভার করে না থাকি, দেন আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে কোন বিষয়টা আপনাদের আরও বেশি জানা দরকার, কোন বিষয়টা জানলে আপনারা আরও ভালো করে কাজ করতে পারবেন। আজকে এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।